Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my channel Islamic TV 1991. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد جواب سيد محمد چنکری أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি তসবিহ পড়ে দুরূদ পড়ে আল্লাহ দরবারে দিবাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شافعنا محمد وعلى آل جماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা সকলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলাইহি দরবারে লক্ষ কোটি সৌজন্য শুকরান পেশ করছি যে মহান মাবুদ একান্ত মেহেরবানি করে দয়া করে মায়া করে প্রত্যেক বছরের ন্যায় এবছরও মাহে রমজান মাসের দ্বিতীয় জুমায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করে দেন। এখনো পর্যন্ত সুস্থতার মতো বড় নিয়ামতকে সঙ্গে নিয়ে দৈনন্দিন জীবনের সকল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে দিনের বেলা সাওম করন, রাত্রে কিয়ামুল লাইল করার তৌফিক এনায়েত করে যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি সুজুদ শুকরান পেশ করছি, দিল থেকে শুকরিয়া আদায় করছি, দিল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সেই সাথে সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সকল নবীর সরদার জাতির শ্রেষ্ঠ মানব মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর সাথে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আজকে রমজান মাসের দ্বিতীয় জুমায় উপনীত হয়েছি। দ্বিতীয় জুমা তথা আজকে 13তম সাওম বা রোজা। কততম? 13তম রোজা, 14তম তারাবি। মানে দেখতে দেখতেই তো সেদিন সাওম শুরু হলো, দেখতে দেখতে কিন্তু সাওম শেষ হয়ে যাচ্ছে। সাওম আমাদেরকে কি নিয়ে আসলো, আমাদের জন্য কি বার্তা দিচ্ছে আমাদেরকে, আর আমরা এটা কি বার্তা গ্রহণ করছি, এটাই আমাদের লক্ষণীয় বিষয়। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। শাহরু মানে মাস, রমাদান। শাহরু রমাদান, রমাদান মাস কিসের মাস? উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাযিলের মাস, কোরআন অবতীর্ণ হওয়ার মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। এই মাসের সম্মান মর্যাদা অন্যান্য মাসের থেকে বেশি হওয়ার পেছনে কারণ একটি, সেটি হচ্ছে মানুষের সর্ববৃহৎ সংবিধান, যার উপরে ভিত্তি করে চললে দুনিয়ার সকল ফিতনা ফাসাদ, সকল অপকর্ম, দুষ্কৃতি,
যা কিছু রয়েছে, যত অশ্লীলতা, ব্যবহার, চুরি ডাকাতি, ধর্ষণ, খুন, রাহাজানি, ছিনতাই, হত্যাযজ্ঞ, যা কিছু রয়েছে সমস্ত কিছু থেকে মানুষ নিজেকে বিরত রাখতে সক্ষম হবে যদি সে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের বিধান অনুযায়ী, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সংবিধান মেনে, কুরআনুল কারীমের নিয়ম ধারাবাহিকতায় চলে, তবেই সে এই সমস্ত কর্মকাণ্ড থেকে হেফাজত থাকবে। এরপর বলেছে হুদাল লিন্নাস, এই উনজিলা ফীহিল কুরআন। মামা অসুবিধা হচ্ছে? মামা আপনারা কথা বললে আমার অসুবিধা হচ্ছে, কথা বলার থাকলে আপনারা একটু বাইরে বলবেন। এটা সম্পূর্ণ নিষেধ। কোরআনুল কারীমের আলোচনা যেখানে হয়, আমি একাধিক দিন বলছি, আল্লাহ তাআলা এটা সম্পূর্ণ হারাম করে দিয়েছে। যেখানে কোরআনের কথা হয় সেখানে অন্য কোনো কথা চলবে না। এবারে কোরআনের বক্তব্যের উপর আর কোনো বক্তব্য হতে পারে? পৃথিবীর যত বড় নেতা থাক না কেন, কোরআনের থেকে বড় সংবিধান, কোরআনের থেকে বড় বক্তব্য আর কোনো কিছু হতে পারে? কাজেই এটা আমরা সচেতন থাকবো। আপনারা কথা বলতেছেন, আমার কানে পর্যন্ত আসতেছে, আমি লাইন চুপ হয়ে যাচ্ছি। কি বলতেছিলাম? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস, উনজিলা ফীহিল কুরআন, এটি কুরআন নাযিলের মাস। এইজন্য এই মাসের সম্মান, মর্যাদা, ইজ্জত এত বেশি। আমি গত জুমায় সম্ভবত বলেছিলাম, আজই একই কথা বলতেছি। সেটা হচ্ছে আপনি বিশাল সমুদ্র থেকে আটলান্টিক মহাসাগর বলেন, আপনি আটলান্টিক মহাসাগরটা এবার ধরি, এইটা থেকে যদি এই আঙ্গুলটা, এই শাহাদাত আঙ্গুলটা, যে কোনো একটা আঙ্গুল দিয়ে আপনি যদি এইভাবে সাগরের মাঝখানে চুবায়া উঠান, কয় ফোঁটা পানি উঠবে? কতটুকু পানি উঠবে? 1 ফোঁটা। এইভাবে যদি 11 বার চুবান, 11 বার তোলেন, কয় ফোঁটা পানি উঠবে? 11 বার 11 ফোঁটা পানি উঠবে, তাই না? আচ্ছা, 11 ফোঁটা পানি উঠার কারণে কি সমুদ্রের পানি শুকিয়ে যাবে? আওয়াজ দেবেন, সমুদ্রের পানি কি শুকিয়ে যাবে? যাবে না। কেন যাবে না? কারণ সমুদ্রটা বিশাল মহাসাগর, এখানে পানি অসংখ্য পরিমাণ রয়েছে, কোন পরিমাণ করা যন্ত্র ওখানে নাই যে এই পরিমাণ পানি সেখানে রয়েছে। এই 11 ফোঁটা পানি যেমন ওই সমুদ্র থেকে উঠাই নেওয়ার পর অবশিষ্ট যত পানি থাকে, এই পানিটা হচ্ছে সমুদ্রে সর্ববৃহৎ একটা বিশাল অংশ, ঠিক কিনা? একটা বিশাল পানির সমুদ্র। আমাদের দৈনন্দিন জীবনে এই যে রমাদান মাস আমরা প্রতি বছর ঘুরে পাই, এই রমাদান মাসটার অবস্থানটা হচ্ছে অন্যান্য মাসে আপনি ওই 11 ফোঁটা পানি উঠালে যেমন বাকি সমুদ্রটা পানি, সমস্ত পানি সেখানে অবশিষ্ট থেকে যায়, রমাদান মাসটা অন্যান্য মাসে আপনি 1 ফোঁটা 11 ফোঁটা রহমত পেতে পারেন, কিন্তু রমাদান মাসটাই শুধু একমাত্র পাওয়ার কারণে পুরা পৃথিবীতে যত রহমত আল্লাহ তাআলা প্রতিনিয়ত নাযিল করেন, বর্ষণ করে, এই সমস্ত রহমতের ভাগীদার আপনি আমি হয়ে যাই। এই রহমতের বছর আমরা পেরিয়ে এসেছি, ঠিক কিনা? আজকে রহমতের বছর পেরিয়ে মাগফিরাতের তৃতীয় দিন অতিবাহিত করছি, ৪র্থ তারাবি হয়ে গেছে। এই যে রহমত, আমরা রহমতের সময় পেরিয়ে গেল, মাগফিরাতের সময় আমরা অতিবাহিত করছি। আদৌ কি আমরা এই রমাদান মাস পাওয়ার পরে এর গুরুত্বটাকে বুঝে নিতে সক্ষম হচ্ছি না? আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাযিল করলেন, এই কোরআনের কার্যক্রমটাকে, কোরআন যে আল্লাহ তাআলা নাযিল করলেন, এই কোরআনের ওসিলায় এই মাসের এত সম্মান মর্যাদা, তাহলে সেই কোরআনটা কি জিনিস জানার দরকার আছে না? এই কোরআনের কার্যকারিতা কি? আল্লাহ তাআলা পরের আয়াত বলছেন, পরের অংশে বলছেন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। এই কোরআন মানুষের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। মানুষের জন্য কি? হিদায়াত। আর হিদায়াত আরবি শব্দ, বাংলা অর্থ কি? মানুষের পরিবর্তন হওয়ার একটি উত্তম মাধ্যম। সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্পর্শে যদি কেউ এসে যায়, তাহলে সে কি হয়ে যাবে?
অনুভূতিতে চলে, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মোতাবেক চলে, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আর হেদায়েত কি? যে আল্লাহ তাআলা যে সমস্ত কার্যক্রম থেকে বাধাগ্রস্ত করেছেন, যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন সেই কাজ থেকে বিরত থাকা, যে কাজগুলো করার নির্দেশ দিয়েছেন সেই কাজগুলো করা। এই আল্লাহ আল্লাহ রাসূলের এই বিধানগুলোকে যারা মেনে নিবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। আর হেদায়েত প্রাপ্ত যারাই হবে তারাই সুস্পষ্ট জান্নাতি। এজন্য বলা হয়েছে হুদায়াল লিন-নাস, এটা মানুষের জন্য। এই কোরআন কি মানুষের জন্য হেদায়েত। ওয়াবাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআনের সংস্পর্শে যারাই আসবে তারাই কি হবে? হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তাদের জন্য কি জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? নিঃসন্দেহে জান্নাত। আর কোরআনের জ্ঞান যদি না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতুল খরিম। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাযী আল্লাযী লাইসা ফি জাওফিহি, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, কোরআনের সংবিধান নাই। কোরআনের জ্ঞান নাই মানে তো তার ভিতরে কোরআনের সংবিধান নেই, ঠিক কি না? কোরআনের জ্ঞান না থাকার অর্থ কি? তার ভিতরে কোরআনের সংবিধানও কায়েম নাই। বিধায় কি হয়? আল্লাহ রাসূল বলেন লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন, যে স্মৃতিপদের মধ্যে, যে মস্তিষ্কের মধ্যে, যে বিবেকের মধ্যে, যে দিমাগের মধ্যে কোরআনের জ্ঞান নাই, অথবা সিনার মধ্যে কোরআন নাই। এই যে হাফেজ ছাত্ররা আছে, হাফেজ সাহেবরা আছে, এদের প্রত্যেকে কি ধারণ করে জানেন না আপনারা? এদের ভিতরে সিনায় যে সংরক্ষিত হচ্ছে, কি সংরক্ষিত হচ্ছে? মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন তাদের সিনায় সংরক্ষিত করছেন কে? সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সিনায় এগুলো সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছেন। তারা সংরক্ষণ করছে। সবাই যে হতে পারবে তা নয়, আবার চেষ্টা করলে পারবে না এমনও নয়। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন, যে স্মৃতিপদের মধ্যে, যে মস্তিষ্কের মধ্যে, যে বিবেকের মধ্যে, যে দিমাগের মধ্যে, যে সিনার মধ্যে কোরআনের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআন শিক্ষার কোনো বালাই নাই, এটি শূন্য বিরাজের মতো। শাইউন মিনাল কুরআন কাল বাইতুল খরিম, শূন্য বিরাজমান। শূন্য বিরাজমান বুঝেন তো আপনারা? শূন্য বিরাজমান হচ্ছে যে বাড়িতে এক যুগের বেশি সময় ধরে কোনো বসবাস হয় না, কোনো মানুষ বসবাস করে না, এরকম বাড়ি আছে না? কি বলেন? এই যে আপনাদের ইটাপুরিতে এরকম একটা আছে, তাই না? ইটাপুরিতে আছে, তারপর যে দেউতি বাজারে আছে, আছে কি আছে না? হ্যাঁ, এখানেও আছে। তাহলে এই ঘরগুলোতে বলেন তো কি থাকে? একটু বুদ্ধি করে বলেন তো। হ্যাঁ, স্বর্ণ রৌপ্য হীরা জহরত মুক্ত থাকে। কি বলে? যত ধরনের ক্ষতিকারক পোকা, সাপ, বিচ্ছু, পোকামাকড়, তারপর ইঁদুর, বাদুড়, ঘরেয়া, মানে যত ক্ষতিকারক প্রাণী রয়েছে এই প্রাণীগুলো ওই জায়গায় বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? যে সিনার মধ্যে, যে মস্তিষ্কের মধ্যে, যে জেহেনের মধ্যে, যে দিমাগের মধ্যে, যে বিবেকের মধ্যে কোরআনের জ্ঞান নাই, কোরআনের শিক্ষা নাই, এই বিবেকটা, এই জেহেনটা, এই মস্তিষ্কটা, এই সিনাটা ওই রকম ব্যক্তির মতো, ওই যে শূন্য বেড়ার বাড়ি যেমন সাপ, কিছু পোকামাকড়, ক্ষতিকর প্রাণী দিয়ে ভরপুর, যে স্মৃতিপদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, সিনার মধ্যে কোরআনের জ্ঞান নাই, এই ব্যক্তিটাও হচ্ছে কথা বলে ঠিক কিনা? এমন কোন কাজ নাই যেটা অসম্ভব। ভুল বললাম? চুরি, ডাকাতি, সন্ত্রাসী, ধর্ষণ, তারপরে কি বলে আপনার ছিনতাই, রাহাজানি, এমন কিছু কাজ নাই যা করতে অসম্ভব। কারণ এটা জানেই না এইটা করলে ক্ষতি কি। চুরি করলে তার হাত কেটে দাও, আর যদি চোর অথবা সুন্নি ধরা পড়ে তাহলে কি করে? তার ডান হাতকে কেটে দাও। কার কথা? আমি তো হুজুর বাড়িতে বানাচ্ছি, বাড়িতে বানাচ্ছি না। কার কথা? মহা বিশ্বের মহিলার পরিবার, যিনি সর্বশ্রেষ্ঠ, যার উপরে কোনো কিছু অস্তিত্ব হয় না, যার সাথে কোনো কিছু সামঞ্জস্য হয় না, তুলনা হয় না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা দিয়েছেন। এরপরে
জেনাকারী সম্পর্কে বলছে আয-যানিয়াতু ওয়ায-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিক। এরপরে বলা হচ্ছে জেনাকারী আর জেনাকারী যদি ধরা পড়ে এদের অবস্থা কি হবে? কথা বলে না। যদি বিবাহিত পুরুষ হয় তাহলে তাকে মানে ইয়াতে গলা পর্যন্ত একবারে গলা, সে পুরুষ হইল না নারী হইল, গলা পর্যন্ত পুঁতে রাখবে আর বড় বড় পাথর নিক্ষেপ করে হত্যা করবে। কি করবে? পাথর নিক্ষেপ করে হত্যা করবে, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত হয় ততক্ষণ পর্যন্ত তাকে এই শাস্তি দিতেই থাকবে। আর যদি অবিবাহিত পুরুষ হয় অথবা অবিবাহিত নারী হয় তাহলে তাকে 80 ঘাত বেত্রাঘাত করতে হবে। 80টা বেত্রাঘাত। কি বেত? কি বেত? সেফটিগঞ্জের হ্যাঁ কি বেত? টাইগার তাও মতন ছিলেন। যতটা আপনার হাতের মধ্যে ধরে, বুঝলেন নাই? আপনার হাতের মধ্যে যে পরিমাণ ধরে এই পরিমাণ দেয় আর কোবাইবেন আস্তে আস্তে এইভাবে, তাই না? যাতে গায়ে খালি ঘুরে পড়ে এইভাবে শক্তি যত আছে তাহলে এলাকার সবচেয়ে শক্তিশালী ব্যক্তিটাকে ধরে দিয়ে তাকে দিয়ে পিটুনিশ দেওয়াতে হবে। 80 ঘাত একটার আঘাত করতে হবে। যদি এরপরে জীবিত থাকে তাহলে তো ওই বাকি জিন্দিকে বেরোতে বাবা 80 ঘাত আর জীবনে করা যাবে না। আর যদি অমরাদের মতন হয় তাহলে 70 ঘাতের বাইরে দুনিয়া থেকে বিদায়, বাকি 10 ঘাত কবরের উপর, ঠিক কিনা? আপনি অর্ধেক পোশাক, আপনার পোশাক এমন পোশাক, অশ্লীল পোশাক এই জেনার জন্য কাকে উদ্বুদ্ধ করে? বুঝলেন? ইসলাম বলে মেয়েদেরকে খরচ পর্দা করা যাবে। এখন এরা পর্দা করিয়াও প্রদর্শিত হয়। আরে আহমদ উষ্ণাতে দিয়েছে সর্বপ্রথম তুমি, কথা বলে ঠিক কিনা? তুমি তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, তোমার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জন্য পুরুষের চরিত্র দুর্বল হয়ে যায়, যদি কোনো পুরুষ কোনো নারীর স্পর্শমাত্র অঙ্গগুলো দেখার পর তার শরীরের ভিতরে অনুভূতি তাকে না থাকে তার বুঝতে পারে পুরুষই না, কথা বলেন ঠিক কিনা? অপুরুষই না। সেজন্য সর্বপ্রথম তোমাকে আবৃত করে রাখতে হবে। তুমি নিজেকে আবৃত করে রাখো, ঢেকে রাখো, তা না তুমি শাহাদাত করতে গিয়ে নিজের অন্তর্বাস বের করে দিয়ে তুমি সিগারেট খাওয়ার প্রকাশ্যে আন্দোলন করো। তুমি বুকের ওড়না ফেলাই দিয়ে বাস একদম পুরুষও যা এটা সমান অধিকার, তুমিও যা আমিও যা, বাস মাঠে ময়দানে নামে বলো। আমার কিছু কুলাঙ্গার নাস্তিক যাও সন্তান রয়েছে এদের পক্ষে নিয়ে বল তুমি চালিয়ে যাও, আমরা আছি তোমার পিছনে, পিছন থেকে আঘাত থেকে চালায়, কথা বলে ঠিক কিনা? এদের ভিতরে কোরআনের জ্ঞানগুলো নাই বিধায় আজকে এই অবস্থা। এখন দু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে, বিশেষ করে ইদানিং এগুলো বেশি হচ্ছে। এর পিছনে কারণ হচ্ছে একদল কুচক্রী, তারা তো এটা পায়রা চালাচ্ছে, তারা চাচ্ছেই দেশটাতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, ঠিক কিনা? আবার কিছু কিছু ব্যক্তি আছে তাদের খাসলতে এরকম, এটা অনেক মাদ্রাসাতেও হচ্ছে, আবার অনেক স্কুল কলেজেও হচ্ছে। মূল কথা হচ্ছে যদি শুটকির বয়ান, আপনারা কি বলেন মাছ শুকায়, হ্যাঁ আপনারা শুটকি বলেন তো নাকি? আচ্ছা, শুটকির বয়ান এটা আপনি একদম খুব ভালো মানের উন্নত মানের শুটকি, বিরাট পছন্দ করবে না। আর যদি পচা মানের শুটকি হয় পছন্দ করবে কি করবে না? আচ্ছা, এখন আপনি শুটকির একটা বস্তা আনছেন, আনিয়া বস্তার প্যাকেটটা খুলিয়ে রাখলেন, বুঝলেন? ভালো করে শুটকির বস্তাটা সুন্দর করে মসজিদের মহাকান্তের বারান্দায় রাখলেন অথবা মসজিদের ইমাম সাহেবের জায়গায় রাখলেন। আর বিলালে বললেন, বাবা বিলাল, খবরদার বাবা, এটা মসজিদ ঘর, আল্লাহর ঘর বাবা, খবরদার বাবা, ভুলে শুটকির বস্তার দিকে তাকাবি না, খাওয়া তো দূরের কথা। বিরাট তো ওই দিক দিয়ে আস্তে আস্তে আমার মেম্বার বাবা বাড়ির সামনে দিয়ে হেলা ভুজুরে বাড়ি চলে যাবি, ওটা যাওয়ার কথা। আচ্ছা, হাবস সাহেবরা থাকে ওটা কিনা হাড্ডি যদি খেলে, কি বলেন, মানবে বিড়াল? মানবে বিড়াল? বিরাট শুটকির গন্ধ যেখানেই পাবে ওই যে কোনো মূল্য হলে সেখানে ঢুকবে, কথা বলেন ঠিক কিনা? আগে তুমি নিজেকে আবৃত করো,
এখন বলে যে এই যে গত কয়েকদিন সম্ভবত বাচ্চাটা মারা গেল। অবশ্যই এটা আমাদের জন্য কষ্টদায়ক, এটা আমাদের জন্য লজ্জাজনক যে বাচ্চাটা নাম কি আসিয়া, 9 বছরের একটা বাচ্চা, তারা ধর্ষণ করলো তার নিজ পরিবারে, বলা যায় তার নিজ পরিবারে, বোনের শ্বশুরবাড়ির লোকেরা এরকম অনেক জায়গায় ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতেছে। এখন ওরা আন্দোলন করতেছে যে আমরা না হয় এতদিন অশালীন পোশাক করছি, আমরা না হয় বুঝছি ধর্ষণের শিকার, একটু বাচ্চা কি আছে কি বুঝে, আপনি বেয়াদব প্রকাশ্যে বলতেছে যে আমরা স্তন বের করে বের হয়ে জন্য নাকি ধর্ষণ হয়, যেই বাচ্চাটা 9 বছর তার তো কিছুই হয়নি, সে ধর্ষণ হলো কেন? আরে বেয়াদব, তোমার এই স্তন দেখে এই যুবক লালায়িত হয়েছে, এই লালায়িত হয়ে তোমার উপর আক্রমণ না চালাতে পেরে নিরীহ সন্তানদের উপর আক্রমণ চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি দেখিয়েছো উশৃঙ্খল করেছে, তুমি উত্তেজনার মাধ্যম, তোমার উপরে তুমি সব তোমার উপরে আক্রমণ করতে পারে, আক্রমণ করেছে নিরীহ সন্তানের উপর। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা নারীকে পর্দা ফরজ করে, নারী পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ, কিন্তু তাই বলে কি পুরুষ বোরখা পরতে হবে, চোখে কালো পট্টি বাঁধিয়ে বের হবে? আপনি শহর অঞ্চলে যান, অন্তত দৈনন্দিন চলি, অন্তত কমের পক্ষে আমার চোখের সামনে 200 অশ্লীল পোশাকধারী নারী পরে, যাদের বাহিরে ভিতর কি করছে সমস্ত কিছু দেখা যায়। এখন বলেন যে আমার পরে চোখ বন্ধ করে চলা নাকি? আসমানের দিকে তাকিয়ে চলা অথবা মাটির জমিনের দিকে তাকিয়ে চলা? কথা বলেন। এই তিনটা কাজ করে নিশ্চিত আমার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে না? এই মুসলমান বলেন আছে কিনা? এখন এই নারীগুলো, যে নারীগুলো এইভাবে অশালীন পোশাকের ভিতরে অন্তর্বাস করে বেড়াচ্ছে, সেটাও দেখা যায়। এই সমস্ত কুলাঙ্গার মেয়েদের জন্য আমাদের চরিত্রকে হেফাজত করা আজকে দুষ্কর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি, আমার চোখের সামনে দেখেছি 60-70 মুরব্বীরাও এই সমস্ত পোশাকধারী মেয়েরা যখন যায়, শরীর তো অনুদান না করুক, মাত্র থাক আর না থাক, দেখেই থাকে। অবশ্য আপনার এলাকার লোকেরা দেখে না, দেখে কি দেখে না? ওরা কিছু করবে পারিয়ে না পারি, দেখতে হতে পারি। কথা বলে আমি একদিন কৌটো বসে মুরব্বী, মানে দাদা বলি, তো বললাম দাদা দেখলেন নাকি? তুইও যা দেখছিস মুইও তা দেখছিস, তো আমরা দেখলে আমার একটা ফিলিংস আছে, তোমরা দেখে ফিলিংস ওই অতীত মনে পড়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? মানে অতীত মনে পড়িলে বুঝেন না, স্যাংরা বসে যেটা করছে সেটা এখন মনে পড়ে যায়। আমি কি ভুল বললাম? এই মেয়েটা যদি ওই পোশাকে না বের হয়ে কালের পোশাকে আবৃত, নিজেকে আবৃত করে বের হতো, অন্তত কমস্কম তার শরীরের আকার আকৃতি এতটুকু ঢেকে থাকতো, তার শরীরে যে অন্তর্বাস যেটা বের হয়ে আছে পোশাকের উপর দিয়ে দেখা যায়, এটুকু ঢাকা থাকতো, তাতে তো এই মুরব্বী তো অন্তত নিজেকে সংযত করতে পারতো। কথা বলে ঠিক কিনা? কিন্তু না, ওরা বলছে এখন আমার আন্দোলনের পদ্ধতি আলাদা, ইচ্ছা কি দেবে দিয়ে বলে যে কি আমরা যা করছি আমাদের স্বাধীনতা, আমার শরীর, আমার আমার অধিকার, আমার স্বাধীনতা। বাংলার জমিনে এটা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ইসলামী রাষ্ট্র কায়েম হলে এই সমস্ত কুলাঙ্গারদেরকে হয় করা পরিবর্তন হবে, না দেশ থেকে টিকিট কেটে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ভারতের অনুসরণ করো, ভারতের অপসংস্কৃতিকে তোমরা গ্রহণ করছো, আমেরিকার অপসংস্কৃতি গ্রহণ করছো, যাও তোমরা সেই দেশে। কথা বলেন ঠিক কিনা? তোমরা সুশ্রী দিবা, যৌন সুশ্রী দিবা, আর তোমাদেরকে যখন ধর্ষণ করবে তখন তোমরা মাঠে ময়দানে না। গতকালকে দেখলাম এক বেয়াদব বলতেছে আমাদের 2 কোটি নারী নামলেই যথেষ্ট, তাদের লক্ষ্য উদ্দেশ্য নারী টুপিওয়ালা। আরে বেয়াদব, তোমাকে নারী টুপিওয়ালা কয়েকজন ধর্ষণ করছে, তোমার সহপাঠী, তোমার সহকর্মী, তোমার সঙ্গে যারা পড়াশোনা করে তারাই তোমাকে রাতের আধারে, দিনের বেলা চটপটি ফুচকা খাওয়ায়, রাতের আধারে তোমাকে নিয়ে ধর্ষণ করে। দাড়ি টুপিওয়ালার বিরোধিতা করে, বলে ভোট এটা করা হয়। এই যে কয়েকদিন আগে এক ভাই সরকারি চাকরি করে, ওর নাচা ওর নাটা ব্যবহার করার উদ্দেশ্যটা কি বলেন তো? আপনার আমার বাড়িতে মা বোন আছে না? ব্যবহার করার উদ্দেশ্য কি? নিজের শরীরটাকে আবৃত করে রাখা, তাই না? যেন শরীর উঁচু নিচু অঙ্গগুলো মানুষের মানে কুদৃষ্টিতে না পড়ে, ঢেকে রেখে
আগে আমাদের মা খালাদেরকে দেখছি মাথায় কাপড় দিয়ে ঘোমটা দিয়ে পুরুষ মানুষদের এক সাইডে দাঁড়িয়ে থাকতো, থাকতো না? তখন তো এরকম ধর্ষণ ছিল? তখন তো পুরুষ ছিল না, সব হিজড়া ছিল নাকি? কথা বলে না, তখন তো পুরুষ ছিল না। এখনকার পুরুষের থেকে শতগুণ পাওয়ারফুল পুরুষ ছিল। কথা বলে না, এখন তো একটা পুরুষ অধিকাংশ ছেলে হারালের সঙ্গে বিয়ে করতে চায় না, শত শত প্রমাণ দেবো আমি। কিন্তু তখনকার পুরুষরা 10টা 12টা 15টা 20টা সন্তানের বাবা, কি হয়েছে না হয় নাই? তাহলে সেই যুগের পুরুষ কি দুর্বল ছিল? কেন হয়নি? কারণ ওই যুগের মারা নিজেদেরকে আবৃত করে রাখছে। বাবা বাড়িতে গেছেন, ঘোমটা দিয়ে পুরো রিক্সা করে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাবে ফেলে দিয়া, আরে বাপ রে বাপ, তুমি কে আমি কি, তুমি ওজা আমি ওটা, কথাটা বুঝেন নাই? ধর্ষণ তো কমবে না বাড়বে। সর্বশেষ একটা উদাহরণ দিই, মোমবাতি ছিলেন তো আপনারা? কথা বলে না, কথা না বললে সময় যায় বেশি। মোমবাতি, এইখানে একটা মোমবাতি রাখছেন আর পাশে একটা আগুনের কুণ্ডুলি রাখছেন। আচ্ছা বলেন তো এখন এই মোমবাতিটা গলবে না গলবে না? মোমবাতির গায়েও আগুন দেওয়ার দরকার নেই। এখানে একটা মোমবাতি রাখছেন, এখানে একটা মোমবাতি, এই পাশে আর একটা কোনো কিছুতে একটা প্রদীপ বা একটা টুকরা জলে রাখছেন। আচ্ছা এই আগুনের আছে, এই মোমবাতিটা গলবে কি গলবে না? গলবে। সহজ হিসাব, ওই মোমবাতিটাকে যদি হেফাজত করতে চান, কমস কম এই আগুন থেকে আপনাকে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রাখতে হবে, তবে ওই মোমবাতিটাকে হেফাজত করা সম্ভব। আপনি নিজেকে ওপেন করে দেবেন, দিয়া বলবেন আমাদের ধর্ষণের বিচার চাই, ধর্ষণের বিচার ঠিকই হবে একদিন বাংলার জমিনে, তবে এই সমস্ত কুলাঙ্গারদেরকে নিয়ে দিয়ে নয়। ইসলামী রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন, জুলুম, চুরি ডাকাতি, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? যাক, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। এই জন্য বলছিলাম যে স্মৃতিপটের মধ্যে কোরআনের জ্ঞান নাই, এরা শূন্য বিরানবাড়ির মতো, এদের দ্বারা এমন কোন কাজ নাই যেটা অসম্ভব। কাজেই আপনাদের প্রত্যেকের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান শেখান, রাসূলের সুন্নাহর জ্ঞান শেখান। আপনার ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান, উভয়ের জন্য ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর ও নারী তথা পুরুষ এবং নারী প্রত্যেকের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআনের জ্ঞান শিক্ষা করা ফরজ। কিন্তু আমরা শিখাই কি? সারে গা আমার পাদে পা আগা, হ্যাঁ, এরপরে কি? হ্যাঁ, 10 টাকা দিলেন ব্যাংক থেকে, না কি জানি এগুলো শিখে গণিতের মধ্যে, মানে যত সুদের হিসাব কারবার শিখে, এগুলো শিখে এই শিক্ষা দিয়ে কোনো মূল্য নেই। কোরআনের জ্ঞান শেখান, কাজে লাগবে। আর ঘুরে ফিরে প্রতি বছর রমাদান মাস আসে এই শিক্ষাগুলো দেওয়ার জন্য, ওইখানে না খায় থাকবে এতটুকুই শিক্ষা নয়। মূল শিক্ষা হচ্ছে আপনাকে কোরআনের জ্ঞানের মধ্য দিয়ে আপনার নিজেকে, আপনাকে এবং আপনার পরিবারকে বাঁচাতে হবে, তবেই এই দেশে ইসলাম কায়েম হবে, তবে এই দেশ থেকে ধর্ষণ, চুরি, ডাকাতি, সন্ত্রাসে লুটেরা, ফেসিবাদ দূরীভূত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, তারপর 4-5 মিনিট। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা 12টা 30-এ আসবেন। 12টা 30 কেন, আমি 12টা 45-এ একটা মুসল্লি পাইনি, আমার হাসান ভাই ছাড়া। কষ্টটা এখানে লাগে। আপনারা তো শুধু প্রতিবাদ করেন, হুজুর আলোচনা লম্বা করে, হুজুরের আলোচনা যত কম করা হয় তাতে হুজুরের জন্য মঙ্গল। না, আপনারা তো, আমি আলোচনা করি এটা আমার জন্য না আপনাদের জন্য? বলেন তো, আমার জন্য না আপনাদের জন্য? এই যে আমি আলোচনাটা করি, একটা আলোচনাকে সাজাতে 1 সপ্তাহ আমার লাগে। 1 সপ্তাহ আমি একটা বিষয়ের উপরে আলোচনা করার জন্য প্রস্তুতি নেই, সে আলোচনাটা করতে পারি না আপনারা যদি না থাকেন। আল্লাহর রাস্তায় মেহরবানি করে আপনারা অবশ্যই আগামী জুমার থেকে 12টা 30-এ আসবেন। আর আমার আলোচনা যদি আপনারা কষ্ট পেয়ে দেখেন, আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। যারা সুন্নতে মুআক্কাদা করেন নাই, করেন না। Thanks for watching Islamic TV 1991. বিদায় বেলা